আসসালামু আলাইকুম। সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম। আমি সাধারণত কৃষি এবং কৃষিজাত পণ্য আমদানি রপ্তানি নিয়ে কথা বলি। তবে আজকের এই ভিডিওটি সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন ধরনের ব্যবসা করছেন কিংবা আগামীতে নতুন করে ব্যবসা করার চিন্তাভাবনা করছেন, সকলের জন্যই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে সেলস কন্ট্রাক্ট বা ট্রেড কন্ট্রাক্ট কিভাবে করা হয়, অর্থাৎ হোয়াট ইজ ভিয়েনা কনভেনশন এবং হাউ টু প্রিপেয়ার এ সেলস কন্ট্রাক্ট অ্যাকর্ডিং টু দ্য ভিয়েনা কনভেনশন, এবং সেলস কন্ট্রাক্ট বা ট্রেড কন্ট্রাক্ট এটা কি সকল দেশের জন্য একই রকম হয় না এটা চেঞ্জ হয়, এবং সবশেষে বলার চেষ্টা করব যে ট্রেড কন্ট্রাক্ট বা সেলস কন্ট্রাক্টের ইম্পর্টেন্সটা কী। তবে সবার আগে আমি এই আমার অভিজ্ঞতার আলোকে যে সমুদ্রবন্দর চট্টগ্রাম দিয়ে যে সমস্ত পণ্য রপ্তানি হয়, সেলস কন্ট্রাক্টগুলো কেমন হয় সেটা নিয়ে দু একটি কথা বলে নিয়ে তারপর মূল আলোচনায় আসতে যাচ্ছি। সাধারণত সমুদ্রবন্দর চট্টগ্রামের মাধ্যমে যে রপ্তানিগুলো হয়ে থাকে, সে সমস্ত রপ্তানিকারকগণ দেখা যায় যে তাদের এক ভাই বাংলাদেশে আছেন, হয়তোবা তার আরেক ভাই রয়েছেন আমেরিকাতে, এক ভাই বাংলাদেশে, আরেক ভাই কানাডায়, এক ভাই বাংলাদেশে, আরেক ভাই ইউরোপে, অর্থাৎ সবারই কোনো না কোনো আত্মীয় স্বজন সে দেশে অবস্থান করেন এবং এক ভাই বাংলাদেশ থেকে পণ্যের সোর্সিং করেন, আরেক ভাই সে দেশে সেটা বিক্রি করেন, অর্থাৎ সে দেশের পণ্যের বিভিন্ন জায়গায় তারা সেগুলো সরবরাহ করেন। এইভাবেই সাধারণত তার কার্যগুলি সমাধা হয়। অর্থাৎ এই পণ্যগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মূল মার্কেটে প্রবেশ করে না, অর্থাৎ বাংলা ভাষাভাষী এই উপমহাদেশের জনগণ তারাই মূলত এই সমস্ত পণ্যের প্রধান ক্রেতা। এবং যেহেতু তারা যে সেলস কন্ট্রাক্ট করেন, তারা একে অপরের নিকটতম আত্মীয় কিংবা একে অপরের নিকটতম পরিচিত, সুতরাং তারা কিন্তু সে আন্তর্জাতিক আইন অনুযায়ী সে সেলস কন্ট্রাক্টগুলো হয় না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের কিন্তু যে সমস্ত কন্ট্রাক্টের সত্যগুলো থাকা দরকার, সকল সত্য কিন্তু সেখানে পরিষ্কারভাবে উল্লেখ থাকে না। যেহেতু তারা পরিচিত, এই জন্য এটা নিয়ে সমস্যা হয় না। কিন্তু যখনই আপনি কোনো অপরিচিত লোকের সাথে আপনি এই ব্যবসা করতে যাবেন, তখন কিন্তু সেলস কন্ট্রাক্ট অনেক গুরুত্ব বহন করে। কারণ কোনো ধরনের আপনি ক্ষতির সম্মুখীন হলে কিংবা প্রাকৃতিক কারণ কিংবা এমন কোনো কারণে যদি ব্যবসা ক্ষতিগ্রস্ত হন, তখন এই সেলস কন্ট্রাক্ট কিন্তু আপনার সুরক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। কাজেই এই ব্যাপারে সকলেরই সচেষ্ট থাকা খুবই ইম্পর্ট্যান্ট। এখন প্রথমেই যে জিনিসটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভিয়েনা কনভেনশনটা কী, যে হোয়াট ইজ ভিয়েনা কনভেনশনস। দ্য ইউনাইটেড নেশনস কনভেনশন অন কন্ট্রাক্টস ফর দ্য ইন্টারন্যাশনাল সেল অফ গুড, CISG অনুযায়ী ভিয়েনা কনভেনশনের মাধ্যমে কিছু ফ্রেমওয়ার্ক, সেলস কন্ট্রাক্টে কিছু ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ এই সেলসের ফ্রেমওয়ার্ক কিন্তু তারা ফলো করে থাকেন, এবং এটাই ভিয়েনা কনভেনশনের সেলস কন্ট্রাক্ট বলা হয়ে থাকে। এবং এই সেলস কন্ট্রাক্টটা যে সমস্ত জিনিস এখানে বলা থাকে, যত এলিমেন্টস অফ সেলস কন্ট্রাক্ট, সেটা কিন্তু প্রায় সকল দেশেই মোটামুটি একই রকম হয়ে থাকে। তবে পণ্যভেদে, পণ্যের উৎসভেদে বা সেলস কন্ট্রাক্ট কার সাথে আপনি করছেন সে মানুষভেদে সেলস কন্ট্রাক্টের প্রকৃতি কিন্তু চেঞ্জ হয়। অর্থাৎ প্রত্যেকটা দেশই তার নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী সেলস কন্ট্রাক্টকে কিন্তু ইচ্ছা করলে সে অনুযায়ী করতে পারেন। তো সাধারণত যে এলিমেন্টগুলো থাকে সেটা আমি বলার চেষ্টা করছি। যেমন সেলস কন্ট্রাক্টে কন্ট্রাক্ট নাম্বার, কন্ট্রাক্ট ডেট, বায়ারের নাম, সেলারের নাম, আইটেম নাম্বার, ডিসক্রিপশন, কোয়ালিটি, প্রত্যেকটা পণ্যের ইউনিট প্রাইস, অ্যামাউন্ট, পেমেন্ট টার্মস। পেমেন্ট টার্মস ইজ মোড ভেরি ইম্পর্ট্যান্ট। পেমেন্ট টার্ম অর্থাৎ মোড অফ পেমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা শিপমেন্টটা কীভাবে হবে এবং প্যাকিংটা কীভাবে হবে, গ্যারেন্টি, আরবিট্রেশন, প্রোডাক্ট ডিসক্রিপশন, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, প্যাকেজিং রিকোয়ারমেন্টস, সেলস টার্মিনোলজি, অর্থাৎ যেটাকে আমরা বলছি ইনকোটার্ম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, টার্মস অফ পেমেন্ট, অর্থাৎ আপনি এলসি, অ্যাডভান্স, বিভিন্নভাবে আপনি পেমেন্ট করতে পারেন, ডেলিভারি শিডিউল অর্থাৎ মেথড অফ ডেলিভারি, জুরিসডিকশন ইন কেস অফ লিগাল ডিসপিউট, ল্যাঙ্গুয়েজ, ইন্স্যুরেন্স,
পলিসি বা পলিসি সার্টিফিকেট এবং ডিসকাউন্ট অ্যান্ড কমিশন এবং লাইসেন্স অ্যান্ড পারমিটস। সাধারণত মূলত এই সত্যগুলোই ভিয়েনা কনভেনশন অনুযায়ী এই সত্যগুলোই সাধারণত আরোপ করা হয়ে থাকে এবং এই সত্যগুলো বিভিন্ন দেশ তার প্রয়োজন অনুযায়ী সত্যগুলো তার সক্ষমতা অনুযায়ী তার প্রয়োজন অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ করা যায়। অর্থাৎ এটা কোনো কনক্রিট কোনো কিছু না যে এটা সব দেশের জন্য সব কিছুর জন্য একই রকম হবে। তবে মোটামুটিভাবে বলা যায় যে কয়টা বিষয় আমি উল্লেখ করেছি অর্থাৎ এলিমেন্টস অফ সেলস কন্ট্রাক্ট, মোটামুটি এই কয়েকটা যদি বিষয় যদি থাকে তাহলে মোটামুটি বলা যায় যে আপনার প্রত্যেকটি জিনিসই এখানে টাচ করা হয়েছে। এবং এই সেলস কন্ট্রাক্টের জন্য যে সমস্ত আপনার ডকুমেন্টের প্রয়োজন হবে অর্থাৎ ডকুমেন্টস রিকোয়ারমেন্ট প্রয়োজন হবে আমি সেগুলো মোটা দাগে বলার চেষ্টা করছি। যেমন ডকুমেন্ট রিকোয়ার্ড ফর এক্সপোর্ট এবং ইম্পোর্ট, অর্থাৎ আমদানি রপ্তানি করার জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হবে। ডকুমেন্টস নিডেড ফর বায়ার ফর টেকিং ডেলিভারি অফ গুডস, অর্থাৎ পণ্যটা যখন আপনি খালাস করবেন তো তার জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হবে। এবং ডকুমেন্টস রিলেশন টু দ্য পেমেন্টস, আপনার যখন পেমেন্ট করা হবে, আপনাকে যখন টাকা দেওয়া হবে, টাকা উঠানোর জন্য, উত্তোলনের জন্য, টাকা প্রদেয় করার জন্য, তার জন্য কী ধরনের কাগজপত্র প্রয়োজন হতে পারে। এবং স্পেশাল ডকুমেন্টস ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ গুডস অ্যান্ড কন্ডিশন অফ দ্য সেল, এবং এটা স্পেশাল কোনো পণ্যের জন্য বিশেষ ধরনের কাগজপত্রের প্রয়োজন হতে পারে। সাধারণত কিন্তু এই কাগজপত্রগুলো আপনার প্রয়োজন হবে আপনাকে ব্যবসা বাণিজ্য করার জন্য। আর প্রথমেই বলেছি যে সেলস কন্ট্রাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেলস কন্ট্রাক্ট যদি আপনার ইম্পোর্টার এক্সপোর্টারের মধ্যে খুবই সুস্পষ্টভাবে প্রত্যেকটি জিনিস সেখানে উল্লেখ করা থাকে তাহলে এটা উভয়ের জন্য স্বস্তিদায়ক। সকল ইম্পর্টেন্ট ক্লোজ যদি সেখানে পরিষ্কারভাবে উল্লেখ থাকলে ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মাঝে যে বাণিজ্যিক যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা ভালো থাকে এবং যেটা যে কোনো ব্যবসার জন্য একটা অ্যাসেট। এবং বৈশ্বিক কিংবা প্রাকৃতিক যে কোনো দুর্ঘটনা কিংবা যে কোনো কারণে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেটা কীভাবে মিট আপ করা হবে এটাও কিন্তু এই সমস্ত সেলস কন্ট্রাক্টের মধ্যে উল্লেখ থাকে। কাজেই সেলস কন্ট্রাক্ট আপনারা যারা নতুন ব্যবসা করবেন এই সেলস কন্ট্রাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি এই একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি যে এটা থেকে আপনারা সেলস কন্ট্রাক্টগুলো কীভাবে হয় এটা নিয়ে একটা ধারণা পাবেন যা আগামীতে আপনার ব্যবসার জন্য সহায়ক হবে। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।